হরে কৃষ্ণ গৌর ভক্তবৃন্দ, সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার সাথে এত সুন্দরভাবে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের 29 এবং 30তম শ্লোক। তবে শ্লোকটি শুরু করার আগে আগের দিনের শ্লোকে আমরা দেখে নিয়েছিলাম যুদ্ধ শুরু হওয়ার প্রস্তুতি পর্বে অর্জুন যখন কৌরব পক্ষে নিজের আত্মীয় স্বজনদের কাছের মানুষদেরকে দেখেছিলেন, তখন তিনি বড়ই বিচলিত হয়ে পড়েছিলেন এবং তিনি শারীরিকভাবে ঠিক অনুভব করছিলেন না। আজকে তারই আরো বিস্তীর্ণ বিবরণ জেনে নেবো যে অর্জুনের কি হচ্ছিল মনে মনে। তো চলুন শ্লোকটি শুরু করা যাক। প্রথম অধ্যায়, শ্লোক 29। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডিবং স্পংশতে হস্ত্যাৎ ত্বচৈব পরিদ্যতে। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, আমার সর্ব শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে, আমার ত্বক জ্বলে যাচ্ছে। শুধু তাই নয়, তিনি পরের শ্লোকে এও বলেছেন, শ্লোক 30, না চা শক্নোমি অবস্থাতুম ভ্রমতি ইব চা মে মনঃ নিমিত্বানি চা পশ্যামি বিপরীতানি কেশব। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পেলাম এই দুটো শ্লোকের মাধ্যমে, অর্জুন কিন্তু বড়ই বিচলিত হয়ে পড়েছেন নিজের আত্মীয় স্বজনদের কৌরব পক্ষে যুদ্ধবিলাসী হয়ে দেখতে। তিনি চাইছিলেন না এই পরিস্থিতি তার জীবনে আসুক, এবং সেটিকে তিনি মঙ্গল সূচক বলেও গণ্য করছেন না। এরপরে কি হলো তা আমরা পরের শ্লোকে দেখে নেব। আজকের মতো এইটুকুই শ্লোকগুলি, অর্থাৎ শ্লোক দুটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন। দেখা হচ্ছে এক নতুন দিনে নতুন শ্লোক নিয়ে আপনাদের সাথে। আজকের মতো বিদায়। হরে কৃষ্ণ।